আল্লাহর বান্দি, বৃদ্ধা মহিলা, বুড়া বেটি কোরআন কারীমের আয়াত দিয়ে উত্তর দিনার হয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর বান্দি বুড়া বেটি আয়াত পড়িয়া বুঝায়, ও আব্দুল্লাহ মুবারক, আমি আমার বাসায় মাছ জানার বাদেও তোমার কথা বুঝি, তোমার লাগান আমিও মাছ জানি। এত সত্ত্বেও আমার লাগান আমার মাতৃভাষায় উত্তর না দিয়া কোরআনে কারীমের উত্তর আমি দে একমাত্র আল্লাহরে ডরাই আর ভয় করি। আরো জোরে বলে কথা সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাই কেনে? আল্লাহ কোরআন কইলা আদম সন্তানে তার জবান দ্বারা যা কিছু মাতে সব কিছু রেকর্ড করবার দায়, সব কিছু চার্জশিটের মাঝে উঠেইবার দায়, সব কিছু বন্দার আমল নামার তালিকাভুক্ত করবার দায় আল্লাহ প্রতিটা মানুষের কাঁধে কাঁধে ফেরেশতা হল নির্ধারণ করিয়া রাখি দিছয়। আমি আল্লাহর ডরে মাছ জানার বাদেও আমার বাসায় মাতি না। এই কিরামান কাদিমিন ফেরেশতা হলে লেখি লইবা আমার মাথান আমার আমল নামাত উঠি যাইব। আমি কোরআন কারীমের আয়াত দিয়া মাতি, আমার মাথার মাথা হয়ে যায়, আল্লাহর কালামের তিলাওয়াত হয়ে যায়, আর আমার আমল নামার দপ্তর আমার মাতৃভাষায় কোনো কথা নাই। তাকে যদি তাইলে আছে আল্লাহর কোরআনের আয়াত। আরো জুড়ে করে কথা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তো আমল নামা ও চার্জশিটের হলে কি বিচার হইতো, ও কারণে আমার চার্জশিট আমার মাতৃভাষার কোন রিপোর্ট যাতে না থাকে, ও কারণে আমি আমার ভাষায় মাত জানা সত্ত্বেও ইলা না মাতিয়া কোরআন কারীমের আয়াত দিয়া মাতি। বেটির ভিতরে খার ডরে কাজ করে। আরো জোরে করে বাবা। ও আমার মা বোনেরা, আজকে তিন বেটি একটা নইলে মক্কার খবর হইলাই আমার যোগীগণ মনে হয় নাই রে। দুনিয়ার যার যত গল্প গুজব আছে তিন বেটির একটা নইলে হিগে এখান তুলে হিগে এখান তুলে হিগে এখান তুলে। ও যে অটোরে বাবাই মুখ যে সালেন কোন যাতার ব্রেক নাই, গেটল হলান খালি চলতেই থাকে। আরো যেরকম ঠিক না, অথচ সিলেট থাকি গেট লোক চাইলে অন্তত সারা দিয়ে মনে হয় আমার তামে, আর আমার ও 8 গ্রাম গিয়ে আমার মনে হয় তামে মাতুন না দিকে আপনারা। কিন্তু তারা ই জবানি গান চাইলে আর কোনো জাত ব্রেক নাই, অটো গেট লোক চলে মাতুনা দিলে ঠিক না। ও আমার মা বোনেরা, না না না, আল্লাহ জবান নামি যে নিয়ামত দিছেন, এই নিয়ামতের কদর আর মূল্যায়ন করার দরকার আছে না নাই? আরো জুড়ে হও। আমার আল্লাহ কোরআনে হাকিমের মাঝে ফরমায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দুনিয়ার যে ইমানদারে অনর্থক বেকার বেহুদা কথাবার্তা হয় না, আলতু ফালতু কথাবার্তা হয় না, বেকার মাত মাতে না। মাথার যদি হয় দরকারি মাছ খান মাতে, বেদরকারি মাছ ছাড়ি দে, এমন গুণওয়ালা যারা ও দোস্ত আহবাব আল্লাহ সূরাতুল বইলা আয়াতে ঘোষণা দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারা কিতাব বুঝা যায় বেটিয়ে ডরাইয়া বেকার মাত্র বেটিয়ে মাতে না, দরকারি মাছ যেখান আওখানো বেটি আমরা ভাষায় মাতে না, আল্লাহ ধরে কোরআন কারীমের আয়াত দিয়া মাতে। ই আজি বেটি বুড়া বেটি আমার ইয়াকিন আর বিশ্বাস নিশ্চয় বেহেশতি। জুড়ে হওয়ার কথা ঠিক না?
মরে গেলিও না রে বাবা বল, মাঝে মাঝে আমি এটা বললাম যদি আমার গাড়ি আসে, কিন্তু আমি এটা প্রায় সময় বললাম আমার লাগান চক্কর দেই, হবা যাই, লেগুনায় যাই। তো কোনোদিন যদি লেগুনায় যাওয়া পড়ি যায়, আর এই লেগুনার যদি লেডিস সকল দুই তিন যদি থাকি যায়, আমরা বেটাইন দেখি এক সাইডে যদি থাকি, আমরা বেটাইন অত বদ্র সেও কিন্তু মাতন না, কিন্তু তার মুখ গান বন্ধ হয় না, মাতন না দিকে আমরা বড়াই যাবা আপনি বাবু যে বইয়া ও জীবন তোমার বাড়ি কি আনো, যে তোমার বাবার বাড়ি কি আনো, ও যে মাটিতে আপনারা হোক চাই ও তো আলি মহল আসুন বেটিন তোর মা তিতা সত্যি আওরত নাই, মাতন না দিকে আমরা আমার মা বোনেরা বেটিন তোর মা ঠিকান লুকাইলে তো মানুষে শুনতো না, কিন্তু আমরা গাড়ি কইলে দেখা যায় বেটিন তোর মুখ ঠিকান টানে না, মাতো নজরে ঠিক না। ভিতরে আমার আল্লাহর ডর আর ভয় নাই, আর ঠিক না। যাও পিতা গেলে সময় দিব কি আমি হলো যেটা আমার ভাই পিঠিরা হলো সময় কম, আমি আমার সামনে দেওয়া উঠেছি মত আছে যে আমার আব্দুল্লাহ বারাক রহমতুল্লাহ আলী দেখলে বলে চাবাস কি বেটি তো সেই বেটি কত বাবা বেটি, আমরা ভাষাও বুঝে বেটি আমরা লাগান মা তো জানে, আল্লাহর ধরে আমরা লাগান মাতে না। এখন তো এই বেটিরে তো পৌঁছাইয়া দেওয়া দরকার, যেহেতু পথ পাইরা না, রাস্তা পাইরা না, ও মাতাইলে ও আল্লাহর বান্দি আমি আপনারে আপনার বাড়িতে নিয়া দিমু, বৈতুল মুকদ্দস নিয়া দিমু, ও জায়গা নিয়ে পৌঁছাইয়া দিমু, আপনি যাইবানি। সুবহানাল্লাহ বড় করি আগে অনুমতি লইতিরা, খিতা লইতিরা, আমি রেডি হইলাম নিয়া দিতাম, তাই যদি যাই না তে তো সরম পাইনি, মাথা দিয়ে জি। আর যদি জিগাইলাই তাই যদি যাইতে যদি সম্মতি প্রকাশ করিলেন, রাজি যদি ওই যায়, তাইলে ইলা পাল্লা বেটিরে আমি নিয়া দিব, আমি সবর বাগিব, আমার কোনো বাধা নাই। অপর দিকে মাথাইলাও বালা, তাইলে ভিতরের কোনো খাজা মাজাও থাকলো না, ইশারা ইঙ্গিতে আপনারা বুঝলেন। আল্লাহর বান্দি কথাটা হওয়ার মাঝে কোরআন কারীমের আয়াত পড়েন আর হয় ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। আল্লাহর বান্দি বুড়া বেটি কোরআন কারীমের আয়াত পড়িয়া বুঝায়, ও আব্দুল্লাহ মুবারক তুমি যে আমার হইলে আমার বাড়ি নিয়ে পৌঁছাইয়া দিতাই, তুমি যদি বাহলাই নিয়েতে যদি আমার বাড়ি নিয়ে দিতাই যদি চাও, আমি রাজি আছি, কোনো বাধা নাই। আর যদি তোমার ভিতরে যদি অন্য কোনো নিয়ত যদি থাকে, বুড়া কোনো নিয়ত যদি থাকে, আমি তো আর ভিতরে হামাইছি না, তোমার ভিতরের খবর আমি জানি না, জানেন একমাত্র আরো কথা। তাইলে তোমার ভিতরে যদি খাজা মাজা কুচ্ছু যদি থাকে, খারাপ নিয়ত যদি থাকে, ও আব্দুল্লাহ মুবারক মোর বাড়ি তো যাওয়ার দরকার নাই, তোমার ইতার নেকির আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বড় বড় হয়ে বালাই নিয়তে যদি আমার বাড়ি নিয়ে দিতে সবচেয়ে আমি যাইমু, কোনো বাধা নাই। আর তোমার ভিতরে যদি অন্য কোনো নিয়ত থাকে, ওলা সুন্দরে যুবতী বুড়ি গাড়ি সিগন্যাল দিছে, তাই তো মনে করতে বলে বাবারে লানির গাড়ি, আমারে মনে হয় অন্য কোনো ড্রাইভারিতে তো বা যেই রাতে তো মনে হয় আমার গাড়ি দুটা, আর হি যে অন্য কোনো টার্গেট ধরি আইয়া যে এগুলো লইয়া যা, এখান তো তাই ভিতরে হামাইয়া দেখছেন ঘুমনি আপনারা এমলারে বাবা হল অহর দুর্ঘটনা ঘটেনি, মা তোরে না কথা। ও আল্লাহর বান্দে বুঝেন, হো আব্দুল্লাহ মুবারক নেক নিয়তে যদি তুমি আমার বাড়ি নিয়ে যদি দিতে চাও, তাইলে তোমারে মুবারকবাদ, ধন্যবাদ, আমি যাইতে রাজি আছি। আর বুড়া নিয়তে যদি আমারে নিয়ে দিতে চাও, আমি তো তোমার দিলের খবর জানি না, আমার আল্লাহ জানায়, তাইলে আমার বাড়ি যাওয়ার দরকার নাই, অন্য টাকাটা আমার লাগি বালা। সুবহানাল্লাহ এমনি আমার আল্লাহর ভরসা আছে, আল্লাহ যেসব লক্ষীর লাগাইয়া দিবা, আল্লাহ আমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিবা। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, হো আল্লাহর বান্দি
তুমি তো পর্দার ভিতরে, তুমি তোমারে ডাকা, আমারে তো তুমি দেখালায় না, তুমি হয়তো আমারে চিনরায় না। বেটি কিতা বুঝে মুখ খুলিয়া মনে হয় কথা দেখি লিখে বেটা কি বললানি না, চাদর দিয়া নিজেরে ডাকিয়া বোনো, কোন জাতীয় চাদর দিয়ে নিজেরে ঘুরিয়া বোনো। আব্দুল্লাহ বার কইলা হয়তো তুমি আমারে দেখালায় না, দেখতাই যদি তাইলে আযাহিরু ইয়াদুল্লু আলাল বাতিন, আমার ভাগড়ি, আমার বাবলি, আমার পাঞ্জাবি, আমার শুক্ল সুরত দেখলে তোমার মোটামুটি বিশ্বাস হয়ে গেলে যে একজন আলিম, একজন মেয়াসাব, একজন হুজুর, এই নিয়ে একজন আজি সাহেব মানুষ, আমারও তো সুরুল হাঁটা হজ যেহেতু করছি, তো আমি একজন আজি মানুষ। ইল্লা হইলে তুমি ওইখানে বুঝলে আনে যে আমি আসলে খারাপ কোনে নিয়েতে নাই, পালা নিয়েতে নিয়া দিলাম, পালা নিয়েতে নিয়া দিতাম সাইরাম। তুমি তো দেখায় না, আল্লাহ আমার দিল দেখে, সত্যি আমি আপনার নেক নিয়তে জাগাত নিয়া দিতাম সাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কোরআনে কারীমের আয়াত পড়েন আর হয় গতকাল ভুল হয়ে গেছে, স্মরণ থেকে ছুটি গেছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নেক নিয়তে বন্দা বান্দি যদি কোনো বালা কাম যদি করে, ছোট হোক আর বড় হোক, এই নেক আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড় প্রতিদান আর মাগফিরাত যে দেয়, এই ওয়াদা আল্লাহ কোরআন দিয়েছেন। ও আব্দুল্লাহ মুবারক, আল্লাহর কোরআনের ওয়াদা যদি সত্য হয়, আমি বুড়া বেটি হাজি বেটি আমারে যদি বাড়িতে নিয়ে দেও, যে লাঠুরি ভরাই নেক নিয়তে নিয়ে দিতে সারায়, আল্লাহ তোমারে বড় অঙ্কর উত্তম জাযার বদলা দিবা। কারণ মানুষের নেকি করলে হাদিসে আইসি আল্লাহ তার সাহায্য করে। আপনি অন্য মানুষের সাহায্য হাত বাড়াইলে আল্লাহ আপনার কিতা করবা, সাহায্য করবা। সুবহানাল্লাহ। খবর আব্দুল্লাহ বারক রহমতুল্লাহ আলাইহি বলে, আচ্ছা তামো আমি উঠবো রেডি করিয়া দিই। আব্দুল্লাহ বারক রহমতুল্লাহ আলাইহি উঠনি আনিয়া সুন্দর করে বসাইয়া দিলাম, দিয়া ফেলা ও আল্লাহর বান্দি আপনি উঠে সোয়ার ওই যাও, উঠ রেডি, আমি উঠনি বইয়া দিছি, আপনি উঠে সোয়ার ওই যাও হইয়া। আব্দুল্লাহ বারক রহমতুল্লাহ আলাইহি একটু তুলা হয়ে গেছে, তবে ওলা জরুরত হিসাবে এটা একবার পুরো দুর্মেন ধরি নাই, ওলা ইশারার যেটা দেখিতিরা আল্লাহর বান্দি উঠরা নি না না, এগুলো মহল্লে জরুরত নাই, এগুলো মহল্লে জরুরতর মহল, প্রয়োজনের মহল, প্রয়োজনের জায়গা, প্রয়োজন বশত তাই ঘুরাঘুরি নাই, ওলা সেবা সেবা দেখিতিরা যে আল্লাহর বান্দা উঠরা কিনা। আল্লাহর বান্দি যে সময় দেখছেন বলে তাই সেবা সেবা দেখিতিরা আমি উঠি আর নি না না, আল্লাহর বান্দি নেক বান্দি অত ভাল্লা বেটি আল্লাহর বান্দির কান পছন্দ হইছে না। সুবহানাল্লাহ। বড় করে হবে আল্লাহর বান্দি কোরআনে কারীমে আয়াত পড়েন আর হয় وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। আল্লাহর বান্দি কোরআনে কারীমের ওই আয়াতটা তিলাওয়াত করিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রে বুঝান, হো আব্দুল্লাহ মুবারক প্রয়োজন বশত সেবা সেবা তিরিমিরি, আমরা জিন্দার ভাষা বলি তিরিমিরি, আমরা বুঝে নিতাম তিরিমিরি দেখার দরকার নাই, আমি উঠি আর নিনা না, আমি উঠলে তোমার সিগনাল দিব, তোমার আমার দেখা লাগতো না। আর আমি নতুন উঠে সোয়ার হইয়ার না, আমি পুরানা উঠে সোয়ার বনেওয়ালা, আমি এই বাবদ পাক না, তোমার দেখা লাগতো না, এটা প্র্যাকটিস করা আছে, ইবা চাইও না চলে দিয়াছা। উঠলে আমি রেড সিগনাল দিব, উঠি গেছি, তোমার দেখা লাগতো না যে আমি উঠি আর নিনা না, দেখা লাগতো না, আমার ভাই চাইও না, চাইয়া তুমি গুনাহগার হইও না, তিরিমিরি চাও চাইতে এখানে জরুরত নাই, তিরিমিরি চাওয়া তুমি মনে করার জরুরত, আমি মনে করি আর জরুরত নাই।
অতএব তুমি তোমার চক্ষুরে হেফাজত করো, নিচের দিকে তাকাও, আমার দিকে তিরিবিরি চাওয়া উচাইও না। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি একেবারে মুখ পুরাপুরি ঘুরে গেছে। সুবহানাল্লাহ খবরে বা ইয়া আল্লাহ। এগুলা বেটি যে সময় উঠোনে সোয়ার হইতে সময় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি এমন দেখিয়া দেখুন বিষয় উঠনি বান্ধিয়া দিছে, উঠনি বান্ধিয়া দিছেন না। আল্লাহ বুড়া বেটি কাপড় চুপড় লইয়া চাদর চুদর লইয়া সোয়ার হইতে সময় উঠনি যে বান্ধা নাই, ও উঠোনে সোয়ার হইতে সময় গিয়া উঠনিয়া টানলে পিঠির উপর থেকে বাড়ি বাড়ি ফালাই দিছে। বাড়ি বাড়ি কিতা করছে? ফালাই দিছে। ফালাইতে গিয়া তাই কিছু দুঃখ পাইছেন, তুলা কাপড় এত আসছে এলা টাইম যে উঠোনিয়া থেকে বলিয়া দুঃখ পাইলা কাপড় চুপড়ে যে তারা ভারী গেছে। আহ্বান পর্যন্ত আব্দুল্লাহ মুবারকর খবর নাই। আরো আসতে কথা বল সুবহানাল্লাহ। কেন খবর নাই? ও যে ফিরে গেছে ও কারণে দেখছই না, বুঝতেছি না। আল্লাহর বান্দিয়ে দেখলাম আমি যে বিপদ পড়ে গেলাম। সোয়ারি উঠতে সময় সোয়ার হইতে সময় গিয়া উঠি আমার ফালাই দিল, কাপড় চুপড় বাড়ি গেল, আমি কিছু দুঃখ পাইলাম। আমি যে উঠতাম পারছি না, সাকসেসফুল হইতাম পারছি না। আও খবর খান তানোর নাই, যেহেতু তাই আমার সবাই এদিকে চাইরা না সবাই চাওয়ার। ও কারণে আল্লাহর বান্দে কোরআনে কারীমের আরো আয়াত পড়িয়া বিষয়টা অবগত হর। আয়াত পড়ে মা أصابكم من مصيبة فبما كسبت أيديكم। আল্লাহর বান্দে কোরআন কারীম আয়াত পড়িয়া বুঝেন হো আব্দুল্লাহ মুবারক তুমি হলো বুঝি আমি করলাই আমি বেটি করে যাত উঠোনে সোয়ার হইবার লাগে হইয়া দিলাই লাই আমি করলাই উঠনি বান্ধিয়া দিলাই না। এই আমি করার কারণে আমার বিপদ ফালাইলাই। এখন যে আমি বিপদে পড়ছি আহ্বানটাও তুমি দেখিলাই না। উঠনি বান্ধিয়া দিলাই না, না তো আমি পড়িয়া দুঃখ হইলাম, কাপড় চুপড় তুলা পাইলো। এলা আমি যে বিপদ পড়ছি উঠতাম পারছি না, উঠি উঠে হরিয়া দৌড়বাড়ি আরো জায়গায় গেছে কি আহ্বানও তুমি দেখলাই না। তোমার বেটিয়া লিয়ে উঠলিও গেছে কি আমিও পড়ি গেছি, উঠতাম পারছি না, সময় নষ্ট। দেখো ওখানে আব্দুল্লাহ মুবারকের মধ্যে সাইয়া তখন কত আছে উঠনি ও গলা গেছি বুড়া বেটি পড়ি দিছেন। ও আব্দুল্লাহ মুবারক বলে আচ্ছা থামুক আমি উঠনি আনি। ওই এখন উঠনি আনিয়া বালা করে জুচ্ছেদ করে খিল মারিয়া উঠনিকে বান্ধিলাম, বান্ধিয়া দিয়া বলে এখন আপনি সোয়ার হয়ে যাবেন। এখন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি বান্ধি দিয়া আবার ঘুরি গেছেন, ঘুরিয়া অন্য বাসা বাদ বেঠিয়ে হইলা দেখলা যে আগর ফিরে এক ভুল হইলাম, খেয়াল করছি না এই যে বান্ধা নাই, যার কারণে আমি রুশে সোয়ার ওয়ার দিয়া বললাম। এখন তাই খেয়াল করি দেখলা যে সবকিছু ঠিকঠাক আছেন মাথের না দিকে আপনারা জি ঠিকঠাক আছেন। যে সময় দেশের মিলে খুব সুন্দর করে বান্দা আল্লাহর বান্দে আরো আয়াত পড়িয়া তানকে মুবারকবাদ জানাই, স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। কইন পাপা আমানা সুলাইমান। আল্লাহর বান্দে বুড়া বেটি আয়াত পড়িয়া বুঝানো আব্দুল্লাহ মুবারক খুব চমৎকার ভাবে খুবই সুন্দর ভাবে মজবুতের সাথে উঠি বান্ধিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন বুঝলাই আব্দুল্লাহ মুবারক, তখন বুঝলাই না। আগে যদি বুঝান বুঝিলাই তাই তাইলে দুবার তুমি হেরান হইলাই না, মানে আউয়াবে করলাই তুমি হেরান হইলাই দুইবার, তুমি মাঝখানো মরে ভালাইলাই দুঃখানো ভাবাইলাই। এখন বুঝলাই আমার বিপদ ভাল লাগিয়া দুঃখ হইয়া, তখন বুঝলাই না তুমি হের যদি এখানে বুঝিলি তাই তো তুমি দুবারা হেরান হইতাই না, আর আমি বিপদ করতাম না। ঠিক আছে, বড় সুন্দর করে বান্ধি দেওয়া হইছে। এখন আল্লাহর বান্ধি উঠোরে সোয়ার হইছে, উঠোরে সোয়ার হওয়ার বাদে এখন যে তাই সাকসেসফুল হয়ে গেছে তাই তো আবু ভূত হইতে না উঠছেন না না বেটিয়া কোরআন শরীফের আরো আয়াত পড়লেন বড় করে করবে কথা সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা
করিয়া বুঝায়, ও আব্দুল্লাহ মুবারক, আমি এবারে সাকসেসফুল, উটনির সোয়ার হয়ে গেছি, আসো আসো, আমি দুয়া পড়িয়া রেডি, লাগামো ধরো আর রওনা দাও, চলো যাওয়া আরম্ভ করো। সুবহানাল্লাহ। ঘরে ও আয়াত পড়ার মধ্যে শাসাও সেই তখন বেটি এখন খুব পিটফোর ভাবে উটনির সোয়ার হয়েছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি খুশিতে গিয়া লাগামো ধরছেন, আর লাগামো ধরিয়া যাওয়া আরম্ভ। সুবহানাল্লাহ। ঘরে আরো দিলে কথা সুবহানাল্লাহ। যাইতে আব্দুল্লাহ মুবারকে তো অত সময় বাক্কা মাতিল, এখন তো আর বেটি লোকে মাতার কোনো বিষয় নাই, এখন তাই তার লাগামো ধরিয়ে যাইতিরা, এখন আব্বাল লাগেন না, যার কারণে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি আরবি কিছু কবিতাও হল, শের আসর হল, ওটা যেতা ভাই ও ওটা পড়িতিরা, আর পড়ি পড়িয়া যাইতিরা না, কোনো রয়ে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি উটনিরে দাম খাইতিরা, উটনিরে খুদাইতিরা, আর জুড়ে জুড়ে হাঁকাইতিরা, আর খুদাইয়া খুব জুড়ে 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 বেগে যাইতিরা, রুশে রুশে যাইতিরা। এই রুশে রুশে যাওয়া দেখিয়া আল্লাহর বান্দির এত দ্রুত গতিতে যাওয়া এই জিনিস খান তান গোছে পছন্দ হইছে না, যার কারণে আল্লাহর বান্দি আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির যাওয়ার এই দ্রুত গতিটা দেখিয়া তাইনো যে হেরান হইরা, হেমান জান্দারও যে হেরান, রুশে গেলে হেরান হইবা নিরা না, মাতুই না হেরান হইবা, দাম খাইতরা যে হেরান হইবা নিরা না, হেরান হইবা। আল্লাহর বান্দে কোরআনে কারীমের সূরা লুকমানের আয়াত পড়েন আর হয়, ওয়াগযুয মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হাবিজা বলেন না, নাই নিবা ও আয়াতটা পড়েন না, ওয়াগযুয মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সূরা লুকমানের আয়াত নাইনি কোনো হাবিজা। আল্লাহর বান্দে কোরআনে কারীমের আয়াত পড়িয়া বুঝায়, وَقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আল্লাহর বান্দে আয়াত পড়িয়া বুঝায়, ও আব্দুল্লাহ মুবারক, অত দ্রুত গতিতে যাওয়ার দরকার নাই, মধ্যম পন্থায় যাও, উটনিরে দাম খাইও না, কুদাইও না, তুমি আওয়াজটা ছোট করো, তুমিও হেরান হইবাই, তুমি তো আমার কথা বুঝরাই, হেমান জান্দারে তো বুঝের না, তুমি হেরান হইবাই, হেমান জান্দারেও হেরান বানাইবাই, তুমি কষ্ট করলে কোনো বাধা নাই, আল্লাহর একটা মাখলুক হেমান জান্দারে তো কষ্ট দিলাম নাই। বড় করে কইতা নানি সুবহানাল্লাহ, আরো জুড়ে বল সুবহানাল্লাহ। ওয়াকুসিদ ফি মাশিক, মধ্যম পন্থায় যাও, অত দৌড়াদৌড়ি করো কেন, ওয়াগযুয মিন সাওতিক, অত চিৎকার দেও কেন, দুই ভাই দেও কেন, উঠি করে হাঁকাইয়া লয়ে যাইতা করি, আওয়াজ ছোট করো, মধ্যম পন্থায় যাও, তো তুমি হেরান হইবে না, হেমান জান্দারটাও হেরান হইব না। সুবহানাল্লাহ। বড় করি হরে বা অন্য হাদিসে কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল খালকু ইয়াদুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি। ও দোস্ত, দুনিয়ার যত সৃষ্টি আছে সব কিছু মিলে আল্লাহ পাকের একটা ফ্যামিলি। দুনিয়ার মানুষের মাঝে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই প্রিয়, ওই মানুষটা আল্লাহর কাছে পছন্দনীয়। মান আহসানা ইলা ইয়ালি, যে আল্লাহ পাকের ফ্যামিলির যে কোনো সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। করে তো হেমান জান্দার উটনির বানানে वाला হে আবু আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত। অতএব ইগুর প্রতি যে বেটি সদয়, ইগুর প্রতি যে বেটির দরদ, এখানে বুঝা যায় এই হাদিস দ্বারা আল্লাহর এই বান্দিগুলা বেটি আমার মাওলার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ।
হেমান জানদারের কষ্ট বেটি সহ্য না নবীজিও কইছে আল খালকু ইয়ালুল্লাহ এখানেও আমার বাজান আন্দোগালি বিলেইরে মারিও না আন্দোগালি যে কোনো প্রাণীরে মারার যাইও না যে কোনো প্রাণীর কষ্ট দেওয়ার যাইও না গরুরে আলবাবতকে কষ্ট দেওয়ার যাইও না বসিরে আলবাবতকে কষ্ট দেওয়ার যাইও না এদের প্রতিও যদি তুমি ভালো আচরণ করো ইয়াদ রাখো এই ভালো আচরণের দ্বারা আমার মওলার কাছে প্রিয় বনবা আরো জুড়ে কথা বলে সুবহানাল্লাহ অন্য এখান কথা কইতাম আপনারা যদি মনে কোনো কষ্ট না নেই কইতাম সকলের মত নেই দেখে কার কার মত যদি একটা তকবির ধরে আমি তো আইসি মাগরিবর পর বড়দেশির বয়ানো প্রায় শুরুর দিকেও আইয়া অনেক আইসে যে গান ঠান্ডা হয়ে দিচ্ছে মাথা গরম করে দেও চাই নারায় তকবির নারায় তকবির আদেশটাকাল বুঝুরি গান বর্তমান যুগের মহিলাগুলোর কথা বেশিরভাগ মহিলাগুলোর কথা না হইয়া পারি আর না যত তালাক নামা আমরা বসে আইলে ইটা তালাক নামার বতনি গান ফোড়ার বাদে আমরা বুঝি দাম ধরে মাটাইলে জামাইরে মাথাইলে যেখানে আমরা ভাই দেখা যায় বেটি গুতার মুখর দ্বারা দুর্ব্যবহার মাথনা দিলে ঠিক কিনা বেটির দুর্ব্যবহার আর গালা গালি শুদ্ধ গোষ্ঠী তুলিয়া মার এই যে কথার দ্বারা কষ্ট দেওয়া এই কষ্টর কারণে অনেক সময় বেটাইতে বেটিনতে খিতা দেয় আরো জুড়ে করে ও বেটি হায় রে হায় আল্লাহ এমন মুখ দিছেন যে এই মুখ দিয়া দুনিয়া বাজাইয়া খাওয়া যায় মাথনা দিলে ঠিক কিনা বেটাইতে বাজাইয়া খাওয়া যায় তোমরা খাওয়া জানো না যার কারণে মুখ দিয়ে বেড়া লাগাইয়া পাতে গিয়া খানবো মাথনা দিলে ঠিক কিনা না গানা না ও আমার মা বোনেরা স্বামীরে মুখ দ্বারা কষ্ট দিও না হর হরিরে মুখ দ্বারা কষ্ট দিও না দুনিয়া আর কোনো মানুষের মুখ দিয়া কষ্ট দিও না বিশেষ করে তোমার জামাইরে কোনো আচার আচরণ চলাফেরা উঠা বসার দ্বারা কষ্ট দিও না ইয়াদ রাখিও স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি যদি স্বামীর এত মারা যাও দিলি মোহাম্মত যদি স্বামী যদি চকুর বানি ভালাই দেয় তুমি গুট্টা মারি দিবা যাই হোক আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী এখন আগর লাগানোর খেসিয়া যাইতে রাখো না উটনির দাম খাইতে রাখো না তবে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী এখন আরবি কিছু কবিতা কথা পড়িতিরা আর ওটা পড়ি পড়িয়া যাইতিরা এলা তাই যে ওটা বিভিন্ন জাতর কয় কবিতা ওটা পড়িতিরা ইটা পড়াও বেটির কাছে পছন্দ লাগে এরে তাই তো উঠির বই দিছেন বুড়া বেটিওয়ালা সারা হেরামিদরা টাইম টানিয়া লাগালিয়া টানিয়া লিয়ে যাইতিরা কিন্তু মাঝে ওটা একলা খিতা করতো কত সময় আর আনামাতি টাকা যায় ও আনামাতি টাকা জানা করিয়া আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি ওটা কিছু কবিতা হল আবৃত্তি হলিতিরা পড়িতিরা আর যাইতিরা পড়াখান বেটির কাছে পছন্দ হয়েছে না অন্য বুঝিয়া বুঝিয়া বেটিয়ে পড়াছিল আরো আয়াত করিয়া তাদের রেড সিগন্যাল দেয় হাসি দেখো আল্লাহর মানজে কোরআন কারীম আয়াত পড়েন আর হয় আকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আল্লাহর বান্দে বানো আব্দুল্লাহ মুবারক ইটা আরবি কবিতা হইয়া কি লাভ রে বা ইটার তো কোনো লাভ নাই কোরআনে কারীমের কুচ্ছ যদি পাও কোরআনে কারীমের তিলাওয়াত যদি জানো কোরআনে কারীমের কোনো অংশ যদি কম বেশ তোমার মুখস্থ যদি থাকে ওটা পড়ো ওটা পড়তে আমার মন চায় ওটা বললে আমি খুশি তুমি যেটা কসিদা পড়ো রায় এটা আমার ভালো লাগে না এটা পড়িও না যদি কোনটা পড়তে চাও কোরআনে কারীমের তিলাওয়াত করো জুড়ে করে কথা সুবহানাল্লাহ দেখলাম এটা আরবি কবিতা পড়িতরা বেটির ভালো লাগে না মানে রে এটা বাদ দাও চাই কবিতা কবিতা পড়া বাদ দাও দিয়া কোরআন শরীফের কুচ্ছু যদি পাও তাহলে ওটা পড়ো আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি কবিতা পড়া বাদ দিলেই সয় বাদ দিয়া আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি এখন কোরআনে কারীমের তিলাওয়াত করিতরা আর তিলাওয়াত করে করিয়া যাইতিরা বেটি আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির চমৎকার তিলাওয়াত মনোমুগ্ধকর তিলাওয়াত সুমধুর কণ্ঠে তিলাওয়াত দীর্ঘমেয়াদী লম্বা সময়ের তিলাওয়াত শুনিয়া
বেটি আব্দুল্লাহ মালিক রহমতুল্লাহ আলাইহি চাপস দিদিরা কোরআনে কারীমের আরো আয়াত পড়ি সুবহানাল্লাহ খাও বল মামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব হলো আব্দুল্লাহ মুবারক আমার কথা তুমি মনীষী হইও না মনের মাঝে তুমি কষ্ট নিও না নিশ্চয় তুমি ভালো মানুষ সত্যিকার অর্থে তুমি বুদ্ধিমান মানুষ যার কারণে আমি বেটি গুরু কথা শুনিয়া তুমি আমি বেটি গুরু মানুষের কথা শুনিয়া উপদেশ গ্রহণ করলাই আল্লাহর কালামের যে তিলাওয়াত আরম্ভ যে করলাই তোমারে আমার পক্ষ থাকিয়া স্পেশাল ধন্যবাদ তুমি ভালো মানুষ রে মা তুমি বুদ্ধিমান মানুষ তুমি জ্ঞানী গুণী মানুষ যার কারণে আমার কথা কান তুমি গছিছো সুবহানাল্লাহ ঘরে বাবা ইয়া আল্লাহ গিয়া গিয়া একেবারে প্রায় বাইতুল মুকদ্দাসের খাসা লই দিছে আর ও সময় দেখুন বাইতুল মুকদ্দাসের ব্যবসায়ী কাফেলা এখন দেখা যায় ও আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি ও যে বেটি উঠিছিলা উঠার বাদ থেকে লাগামো ধরিয়ে যাইতিরা দুই একবার টেরের দিছে ওগুলার মাইনছ এর ভিতরে কোনো মাত নাই ও কাফেলা দেখার বাদে ওবার আব্দুল্লাহ মুবারককে মাথাইলা ও তার কিছু ব্যবসায়ী কাফেলা হল দেখা যায় এটা আপনার কেউ আসলে শুনি থাকবো পানি যেমনি খালি আব্দুল্লাহ মুবারককে তান বসাই কেন কইছেন বেটিয়ে কোরআনে কারীমের আরো আয়াত পড়িছেন ফানাল মা ওয়া আলামাতি ওয়া ইন নাজমুহুম ইয়াহতাদুন আল্লাহর বন্ধু আয়াতখানা পড়িয়া বুঝাইল হো আব্দুল্লাহ মুবারক অবশ্যই অবশ্যই ব্যবসায়ী কাফেলার মাঝে আমার আত্মীয় স্বজন আসেন আমার আত্মীয় স্বজন আসেন সন্তান সন্ততি আসেন আলে আওলাদ আসেন ইষ্টি গোষ্ঠী আসেন পরিচয় মানুষ আসেন তবে যারা আসেন এরা হইলে ইটা ব্যবসায়ী কাফেলার লিডার এরা হইলে ইটা ব্যবসায়ী কাফেলার সরদার সুবহানাল্লাহ বুঝাইলা ওখান যে এটা কাফেলার নেতৃত্ব যারা দিতরা এরা আমার আত্মীয় অবশ্যই আসে বুঝাইলা যে আমরা এলাম পুরানা ধনী মানুষ আমার আল্লাহ যারা আছেন হলে ব্যবসা বাণিজ্য করেন আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা লিডার খিরিও করেন মাজন খিরিও করেন সুবহানাল্লাহ খবরে বলে আর একটু খাসা দিয়েছে খাসা লওয়ার মধ্যে বলে ও তো কাফেলা আইছে এটা কাফেলা আপনার কুচু আসে দিছে আল্লাহর বান্দে আরো আয়াত পড়েন ফানাল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ মুবারক তোমার কি বিশ্বাস হয় না কাফেলার নেতা খেতা যারা কাফেলার সরদার যারা এই ব্যবসায়ী ওর লিডার যারা ম্যানেজার যারা এরা আমার আত্মীয় স্বজন অবশ্যই আসেন কোন আত্মীয় স্বজন কারা এরা আর কেউ নাই এটা ব্যবসায়ী কাফেলার সরদার কোন কাফেলার সরদার আমার ফুয়াইলো আসেন আরো জোরে কথা সুবহানাল্লাহ কিন্তু আমার ফুয়াইলো আসেন ওখান দ্বারা বুঝাইলা তুমি মনে করো আমি বুড়া বেটি এমনি হয়েছি না আমি উড়ুতা ভাইয়াও বুড়ো হয়েছি ওর ফুয়াই না সয় যেমনি খালি তাই বসে মিলে ফুয়াই না সয় আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি কাফেলার খাসা লইয়া বলে এবলা তো কাফেলার খাসা লইছি আপনার বোন তোর নাম হোক আমি আপনার বোন তোরে ডাক দেই আপনার বোন নাম কি তা আল্লাহর বান্দে তিন জায়গা থেকে তিন আয়াত পড়েন আর ভাই ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আল্লাহর বান্দে উটের উপর থেকে তিন জায়গা থেকে তিন আয়াত তিলাওয়াত করিয়া বুঝান হো আব্দুল্লাহ মুবারক কাফেলা সরদার ইনো যে আমার ভুয়াই না ছয় আমার বড় ভুয়ার নাম ইব্রাহিম 2 নম্বর ভুয়ার নাম মূসা 3 নম্বর ভুয়ার নাম ইয়াহইয়া জুরে হরে কথা সুবহানাল্লাহ
যেমনে কালে বসেন বড় হুয়ার নাম ইব্রাহিম, মেজো হুয়ার নাম মুসা, হুরু হুয়ার নাম ইয়াহিয়া। আব্দুল্লাহ বারেকে ডাক দিছেন, ইয়ে ইব্রাহিম, ইয়ে মুসা, ইয়ে ইয়াহিয়া। যেমনে ডাক দিছেন ওই সময় দেখা যায় চান্দ বাগান সুন্দর সুন্দর তিন ফুয়াই। সে হইতো নাই তার ব্যবসায়ী ফুয়াই, যেমন বুঝা যায় এক ফুয়া নিতে এক বুজুর্গ লাগান, শাইখের লক্ষ্মীগুড়ি লাগান ওলা সুন্দর সুন্দর, শাইখের বর্ণবিয়া শাইখুল হাদিস আল্লামা রশিদুর রহমান বর্ণবী দামত পরকাত ওলা সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা, নুরানি লেবাসওয়ালা, নুরানি সুন্নতি পোশাকে লেবেলওয়ালা তিন ফুয়াই আইয়া দৌড়াইয়া আইয়া উঠতে খান্দা থাকি। আল্লাহর বান্দি আরো হায়াত পড়াই অতদিন কত সময় পর্যন্ত তো তাই তো তার মনে মনে খালি খারে বুড়া বেটি লইয়া আইলাম। এল্লা যে অত সুন্দর সুন্দর ফুয়াইন তিনজন আইয়া আজিস হয়। আল্লাহর বান্দি শুকরিয়া আদা করিতরা, টাঙ্গে ঘুমাইতরা। আল্লাহ কাদে খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তারিফের প্রশংসা করেন কখন আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ উত্তম সৃষ্টি করেন। আল্লাহ আমার মতো সুন্দর সুন্দর ফুয়াইন দিছেন, এটা আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতে না। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা সুন্দর সুন্দর ফুয়াইন যে দেখার আশ্চর্য যাবার কিছু নাই। এটা কুদরত যেহেতু আল্লাহর, অতএব সর্বদা শুকরিয়ার কৃতজ্ঞতা আদায় করার দরকার একমাত্র খার। আরো জুড়ে খাবে বাবা, আল্লাহ যে আমার চান্দ লাগান সুন্দর সুন্দর ফুয়াইন দিছেন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আমার মাহবুদের শুকরিয়া আদায় করি, আর তুমিও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। খবরে তিনো ফুয়াইন নেওয়ার বাদে আল্লাহর বান্দি ও গত যেটা কইলাম মনে আসেনি, তাই মনে করি যে ভিক্ষুক বেটি। আর আমরা বেটিনদের যখন জানি খাবলোর আগা শাড়ির আগা থাকে, গাইতে ঘুরি গাড়ির খিতা থাকে, মাথায় না দিকে আমরা টেকা থাকে, টেকা আগর বুড়া বেটিনদের টেকা তুইতা না আগা তোলা গাইড মারিয়া। আল্লাহর বান্দিয়ে তান গাটির থাকিয়া টেকা বার করছেন, আর টেকা বার করিয়া বইন্তর সামনে দেন, আর কোরআনে কারীম সূরা কহফের এক আয়াতখানা তিলাওয়াত করেন। আল্লাহু আকবার। খবরে এসা বড় দুঃখজনক কইলেও সত্য। আমি আইলে মুতালা করি আইতাম পারছি না, বছর ইয়াদ এসে বলে গতবার তারা কইছি যে এর বাচ্চা কি মাতিমু, আর এর বাচ্চা আপনার মতো পাতিয়া মাতাইছি বলে অন্য তোরা সেরা নাচেন, যে আপনারাও পাইছি না আর দেখতাম পারছি না। কোরআনে কারীম সূরা কহফ আয়াত আছে, কোরআন শরীফ নাই। আল্লাহর বান্দে আয়াত পড়েন আর ভাই ও আমার ভগবান তিন ভয়ঙ্কর মধ্যে থাকিয়া কোন একজন যাও ওয়ালিয়াতালাত্তাফু ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা। এর আগে আয়াত রইছে, আয়াত রইছে কবর আয়াত বলে এখন তোমরা তিন ভয়ঙ্কর মধ্যে থেকে যে কোনো একজন উঠে খালিয়ে বাজারে যাও, অত দূরে থাকিয়া মেহমানে আমার আউটাইয়া লইয়া ও পর্যন্ত ইয়া দিছেন। মেহমানদের খালি মুখে বিদায় দেওয়া যায় না, নাস্তা পানি করাইতাম, সাবরে মেহমানদারি করতাম। যাও টেকাগুলো লিয়া যাও, বাজার থেকে গিয়া খরচ আনো, মেহমানের মেহমানদারি হইতো। সুবহানাল্লাহ বড় করে করে গেছেন তিন ফুয়া দিয়ে ফুয়া বাজারও গিয়া বাম্পার বাজার করিয়া আনছেন, করিয়া আনছেন বাম্পার বাজার। বাজার করিয়া আনার বাদে আল্লাহর বান্দি নিজ হাতে রেডি করিয়া আব্দুল্লাহ মুবারকের সামনে দিলা নাস্তা। নাস্তা দেওয়ার বাদে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জাতর কসম আমি খানা খাইতাম না, আমি নাস্তা খাইতাম না বলে খেনে বলে যত সময় পর্যন্ত তোমরা তিন পয়েন্টে আমার এই কান না কইছো যে তোমরার মায় আমরা লাগান না মাতিয়া কোরআনে কারীমের আয়াত দিয়া যে মাতইন এই মাতইন খেনে ইকান যত সময় পর্যন্ত তোমরা কইছো না কত সময় পর্যন্ত আমি তোমরা নাস্তা বানিয়ে খাইতাম। তিন পয়েন্টে বানো আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি রে হো আব্দুল্লাহ মুবারক শুধু আপনার সঙ্গে নাই, দীর্ঘ এই পর্যন্ত আমরার মায়ের বয়স হয়ে গেছে 40
বছর যাবত আমরার মায় আমরার বাসায় মাতই না আল্লাহর ডরে আর ভয়ে আমরার আম্মায় 40 বছর তাকে মাতন তো মাতন কোরআনে কারীমের আয়াত দিয়া মাতন। আরো জুড়ে কথা সুবহানাল্লাহ, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে বলে এখন খাওয়া যায়, এখন খাওয়া যায়। ওবার পর্দার আড়াল তাকিয়ে বুড়া বেটি আরো খায় পড়য়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও আব্দুল্লাহ মুবারক, এত দূর যে তুমি সফর করি আমার ইনো যে লইয়া আইসো, এর বিনিময় হিসাবে নাস্তা দিছি না। আমি তোমার এই হেরানোর বদলার প্রতিদান কি দিব? আমার বদলা দেওয়ার মতন কোনো শক্তি নাই। আল্লাহ তোমার ইহকালে পরকালে উত্তম জাযার বদলা দিব। আল্লাহ তোমার জাযার বদলা দিব। আমি তোমার প্রতিদান হিসাবে খানি দিছি না, এক মেহমান হিসাবে আপনার সম্মানতে খানি দিছি। আপনি নির্দ্বিধায় খাও। পেটে করা যায় আরো খায়া পড়ে ফাকুলুহু হানিআম মারিআ। হো আব্দুল্লাহ মুবারক, ইটা যে তা টেকা আমার বইনে তো ব্যবসায়ী হল, তারা তো টেকা পয়সা আছে, তারা টেকা দিয়ে খরচ আনবি যাও আমি কইলে পারতাম, কিন্তু তারা টেকা দিয়ে খরচ না আনাইয়া আমার কাছে আমার যে প্রিয়র হজ যাওয়ার যে অগ্রিম এক্সেস যে টেকা যেগুলা রয়েছে, এই বরকতি টেকাগুলা দিয়া খরচ করিয়া আনাইছি নাস্তা। খুশি মনে খাও, খানির মাঝে ভেজাল নাই। সুবহানাল্লাহ। একেবারে ফ্রেশ, একেবারে প্রিয়। যে টেকা লইয়া হজর গেছিলাম ওনটাকে যেটা টেকা রয়েছিল কাপড়ের আঘাত ওনটাকে ও গাড়িটাকে খুলিয়া দিছি। ফাকুলুহু হানিআম মারিয়া, খুশি মনে খাও, চিন্তা করিও না, ইতাত কোনো জাত বেজাল নাই। সুবহানাল্লাহ জুড়ে খাও। আমার কথায় বেজার হইও না। আমরা কিছু বেটি না, 8 লম্বা বেটি, কি জাত বেটি গাঙ্গো যাই মানিয়া না। আর মানুষে ওটা টমেটো খেত করছেন, এর মধ্যে পড়া শেষ করছেন, কতটা খেত করছেন, বেরুর দিয়া তৈছেন, আর ওটা বাসুস কিছু পূর্ণ হয়ে গেছে। বেটি আইতে সময় দেখা যায় খলসর লোকে দাঁড়িয়ে দিতে মা ঘুমনি আনারা ও বাবা বলিলে হয়নি। কত বাস দুইটার বাস লইয়া বাড়ি বেরুর দিয়া তৈছি। আল্লাহ এখন দেখা যায় লাই 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 বাস খালি হুই যায়। কি ইলা অহর ঘটেনি। আপনারা কেসে আয় ওই যে বেটি গেছে আর বেটার বিশ্রাত তাকিয়া দাঁড়িয়ে আনিয়া যে রান্ধে, আমরা যে মাথায় না বলেও না এ হরুতার মা তুমি যে আইজে রান্ধিলাই লাগলি আমরা ঘরে যেতে আসিল তাদি রাঁধছো না কেন হইলাই, আমরাও তোমার খালি ভাই আর খাই দেখবো কিন্তু মাথা নেই। আরো কোনো মাথা নেই। ও মাঝে মাঝে না যাবো হইতে এটা তো আমি ভিজা মাছ হইতে বড় আমার বড় যাবার করতে এর ভরে কোনো বাড়ি ঠিক বললে নেই কি হাসা মারি চেচ্ছা নেই কি কত পারতেছে যে নেই কি নাগা মরিছে গুবিলা বলনি না। হে মা বোন খবরদার, না না পারে না। ও আমার বাপ হল আমার বালু। আমরা মহিলাগুলোর যা কিছু লাগে সবকিছু দিতাম, এটা কোনো যাক বহালতি করতাম না। হোক ইনশাআল্লাহ। আল্লাহর বান্দির নাস্তা খাইলাম আর খাইয়া আব্দুল্লাহ রহমতুল্লাহ খুশিতে তাইলো বা এক আয়াত পড়িলাম, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ পড়িয়া বলেন, ও আল্লাহর বান্দি, নিশ্চয় আপনার প্রতি আল্লাহর দয়া আর মায়া আছে। আল্লাহর দয়া আর মায়া যার প্রতি থাকে আল্লাহ তারে ওলা দয়া আর মায়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আসিল করি গো মাই
40 বছর থেকে তুমি কোরআনে কারীমের আয়াত দিয়া মাত্র আর সকল তার ক্ষেত্রে তুমি সর্বক্ষেত্রে বিজ্ঞ ভাগনা সচেতন থাকো সুবহানাল্লাহ হয় আমার বাপ হল আমার ভাই হল আমরা ছেলে হলরে আমরা মেয়ে হলর ব্যাপারেও সর্বক্ষেত্রে সুচ্চার ওইতাম সচেতন ওইতাম রাজি আছি রাজি আজকাল দেখা হবে আল্লাহ আপনি তৌফিক দান হয় না আমিন আরো জোরে বলবো আল্লাহুম্মা আমিন যে বুয়াইন্তরে বুড়িন্তরে ওটা মাদ্রাসা দিন জানি পড়ছ আপনারা জামিয়া ইসলামিয়া আর জামিয়া শরীফ বাবার মাদ্রাসা দিন জানি বা আপনারা অন্য কোনো জায়গায় যদি বাড়ি থাকে হিনো মাদ্রাসা যদি থাকে ওটা মাদ্রাসা বুড়িন্তরে দিন জানি মহিলা মাদ্রাসা আছে বুড়িন্তরে দিন জানি এরার প্রতি আপনারা খুব গভীর তীক্ষ্ণ দৃষ্টি রাখবা খেয়াল রাখবা আপনারা নজরদারি রাখবা রাখবো তো ইনশাআল্লাহ কোকা ইনশাআল্লাহ আরো জোরে কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা হলরে বলা আওলাদ দেখ আমিন খান হরে আমার যেসব যুব সমাজে বিয়া করছেন না আল্লাহ তাআলা বলা বলা স্ত্রী হলো মিলাইয়া দেখ আমিন খান কোনো শরম নাই যদি শরম হইতো তাহলে আল্লাহ কোরআনে দোয়াই রইকে দিলা না মানে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা আল্লাহ আমরা ওলা বিবি আর আওলাদ দিয়া সুকুন না করি দাও সকলে বড় করি আমিন খান এইটা মাদ্রাসার হইতো নি তে যারা সদকা দিবে এখানে দোয়া করবানি শেষে দোয়া করবা আত্মান তুলে দেবা লম্বা করে দিলে আপনারও লগে আল্লাহ আমার বাক্কা ফুরে না খাতিরে নয় গেছে বললাম মুসকাম করো রে বা তকবির লাগাও রে বা আমার গলার আওয়াজ আজ বেশ ভালো নাই আপনার একটু বড় আওয়াজে তকবির লাগাও গা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ওইসে না রে বাবা বল কত জলসা জেলা ফেমাস মিডিয়া কেসে তকবীরের আওয়াজ আজ ইলা জান না আচ্ছা তুমি আটটা যারা আল্লাহ যারা আট যারা দিবার বড় আওয়াজে হইবা এত প্যারালাইসিস দিও না ব্লাড ক্যান্সার দিও না আমিন হও আল্লাহ তোর জানে কোনো বেমার দিও না জিব্বা কোনো বেমার দিও না ঠুটো কোনো বেমার দিও না আমিন খান ওইগুলা তো তুই বড় করে অবস্থায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম শরীফাবাদ মাদ্রাসা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ ঠিক আছে আপনার বিদা কি এক নম্বর মানুষ হয়েছে দেখি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতা কত কইতাম বলতেছে কারণ আমি এখন থেকে ধরা পড়ে গেছি আসরের আগে হুজুর হলে সন্তান লইছেন হজরত বরদেশি হুজুর কোনো সন্তান কিছু লইবা না মুই আবার ঘুমাই গেছিলাম